ঠিক দূরে যে পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ের ঠিক পিছনেই রয়েছে কিন্তু পিওকে বা লিপা ভ্যালি। ঠিক সেখান থেকে 2019 সালে পরপর গভীর রাতে এক এক করে শেলিং হতে থাকে। ঠিক সেই শেলিংয়ের 4-5টি শেল বা গোলাবর্ষণ কিন্তু হয় এই চৌকিবাল গ্রামে, এবং সেই চৌকিবাল গ্রামে সেই সময় ঠিক এই যে বাড়ি দেখা যাচ্ছে সেই বাড়িতে একজন মহিলা, তিনি তখন বাড়ির ঠিক বাইরে বসেছিলেন। ঠিক যে গ্রাউন্ডে বা মাঠে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে একটি শেল এসে পড়ে এবং তার জেরে কিন্তু তার ঘটনাস্থলে মৃত্যু হয়, এবং তারপরে এই গোটা বাড়ির একাংশ কার্যত ভেঙে পড়েছিল, যা ফের তৈরি করছেন তার স্বামী। 4 সন্তান নিয়ে এখানেই সপরিবারে তিনি থাকতেন, কিন্তু 2019-এর এক রাত্রের কয়েক মুহূর্তের মধ্যে গোটা পরিবার কার্যত বদলে যায়। আমরা এই মুহূর্তে তার স্বামীর সাথে কথা বলে নেব। क्या हुआ था, आपकी बीवी तब कहाँ पे थी? मेरी बीवी तो यहाँ थी बैठे हुए, वहाँ शलंग आ गया, वो पता नहीं कहाँ से आ गया। उसके बाद यहाँ धमाका हो गया था और वो फोत हो गया यहाँ ही था। हॉस्पिटल पे लेके गए थे, यहाँ पे लेके गए थे, इसका डेथ सर्टिफिकेट है मेरे पास। স্বাভাবিকভাবে তার পরিবার ফের কিন্তু যথেষ্ট ভয় বা আতঙ্কের মধ্যে রয়েছে এই ভেবে যে বৈশারং ভ্যালির এই ঘটনার জেরে ফের কিন্তু দুই দেশের মধ্যে একটা সংঘর্ষের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক সেই জায়গা থেকে কোন পরিস্থিতিতে কোন সময় ফের পিওকে থেকে গোলাবর্ষণ বা সেলিং হয় সেই ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন কিন্তু গ্রামবাসীরা।